গরু এই এদিক তাকা, এদিকে তাকা তাকা তাকা, দেখি দেখি দেখি। এই তো দুই চোখ আইছে না? এই তো পাঠাই দিলাম। করলেনটা কি না ভাই? বললাম কি বুঝলেন না? মোবাইল আছে না? ওই যে মানে আমার এই বউরে এমএমএস করে গরুটার ছবি পাঠাইলাম। হ্যাঁ, ওই তার যদি পছন্দ হয় তারপরে গরুটা কিনবো। বুঝেন তো, কুরবানির গরু যদি দুইজনে সমঝোতা করে না নিই, তাহলে আবার যদি বোঝেন না খুশি হয়, সংসারে অশান্তি নানান তালবাল তো আছে, বোঝেন তাই না? হ্যাঁ, কি পছন্দ হইবে? ফোন করে দেখি। হ্যাঁ, একটু দাঁড়ান। হ্যালো ওজান, ভালো আছো? হ্যাঁ, ওই যে ওই গরুর ছবি তুলে আমি তো তোমার ওই যে কি যেন কয় এমএমএস করে পাঠাই দিছি, পাইছো? ও এর মধ্যে দেখা হয়ে গেছে? হ্যাঁ, তা কিরাম মনে হলো তো কদিন দিয়ে গরুটা? আমার কিন্তু খারাপ মনে হয়নি, এই মাথায় কিরাম যেন সাদা একটা ফুল ফুল আছে, শিং ভালো। হ্যাঁ, কি কইলে? বাম চোখ ছোট? কই তা দেয়নি তো। আচ্ছা, তাহলে তো আবার দেখতে হবে। হ্যাঁ, না না, তোমার কি মাথা খারাপ? আমি হ্যাঁ হ্যাঁ, আরে তোমার কাছে না শুনে কি আমি গরু কিনি কও? এতদিনও তুমি আমারে বুঝলে না। শোনো শোনো, আরে ওই গরু তো মোটে 2 দিনই, তুমি তো আমার সারা জীবনে। আরে না, তুমি পাগল হইছো না? ওই দালালের কথা আমি শুনবো না। আমার নিজের একটা বুদ্ধি আছে না, আর তোমার সাথে পরামর্শ করে ফাইনালি নিবান, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে আমি আরেকবার একটু দেখে নি, বুঝছো? আচ্ছা, না না, এটা না পছন্দ হলে নেবো না, তুমি মোটেও চিন্তা করে না, বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো জান। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা। না ভাই, এই চৌকের কথা কি কইলে? ওই গরুর বাম চোখটা না একটু ছোট। আপনারা কি গরুর চৌকো খায় না? না, ওই চোখ খাই ভাই, আসলে তা না। তাহলে এইটার ছবি পাঠান, এটার চেহারা শাকিব খানের মতো। এটা আবার কি কথা বলেন আপনি? ওই গরু আবার ওই নায়ক শাকিব খানের মতো দেখায় নাই কোনদিন। গরু তো গরুই। নেন না, এটা নেন ভাই, আপনি কি আমার ইনসাল্ট করতেছেন? আপনি যান। ভাই গরু ছবি পাঠাইছি, পছন্দ হয়েছে? না না, করি তো ছাগলের ব্যবসা, মাঝে মধ্যে 2-1টা ভালো গরু পাইলে পাঠায় আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই নাম্বারে টাকা পাঠাই দেন। আচ্ছা, তা রাখি দিলা। আমার টাকা আইছে। হ্যাঁ, টাকা আইছে। হ্যাঁ, ছাগলের ব্যবসা করে ভালোই পয়সা কামাইলাম ইয়া। গলা রোজগার কতকাল করবি? ব্যবসা তো ব্যবসায়, ছাগল আর গরু বিয়ে। বকুল ভাই, হ্যাঁ আমার টাকা আইছে না? জামাল ভাই, হ্যাঁ। টাকা তো আইছে, নাম্বারটা কর। নাম্বার জানেন না? মোবাইল নাম্বার? আচ্ছা, কোন লাগবো না, এই যে পাইছি। হলো 46,000, ঠিক আছে না? হ্যাঁ দাও। আচ্ছা, গুইনা লয়েন। গরম কি গয়না দিছ না? 50,000 বান্ডিল। তাহলে গোনা গুনি কি আছে? আচ্ছা, একটা কথা কইবার চাই, দিন দুনিয়া তো বদলে গেছে গা। বাস বদলেছে, মানুষ বদলেছে, গাড়ি ঘড়ি বদলেছে, সবই বদলেছে। এই যে মোবাইলে এই যে ফটো মোটো পাঠায়, এগুলো তো আগে আসল না। হ্যাঁ, আপনার কোম্পানিরে কোন কি কইবেন? কি বলবো? কোম্পানিরে কোন যে এই গরু বাছুর লই আডারে এবার না, গরু বাছুর ঘরেই থাকবো, বাইতে রাখো, খালি ফুটুস করে ছবিটা ঢুকামো, পাঠাই দেবো, পছন্দ হইব, এন থেকে টাকা পয়সা নিয়ে যাবো। কমনে কয়দিন পরে কি দেব জানেন? কি দেখবে? গরু বাছুর মোবাইলের ভিতর দেখা তোর ভালো লাগছে। জানগি। আরে সিরাজ ভাই, ওই জামাইলে এখানে কি করতে আছে? ও আইছিল, কামে ছিল। ওর কি টাহাইছে? এইটা দিয়া আপনার কাম কি? আমার টাহাইছে? আপনার টাকা আছে নাই? ছাগলের টাহায় আর গরুর টাহায় না। আরে না, আমি কি করুম মিয়া? এ ভাই, আসেন 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 ভাই, এই যে মনে করেন, সর গোলাপি সর, এখান থেকে ছবি দিবেন, বুঝেছেন ভাই? আপনারা তো পত্রিকায় কি করেন, সামনের দিকে ছবি তোলেন না, আমার গরুর পেছনের সাইডটা ছবি তোলেন। পেছনের ছবি দেখে ভাই বুঝতে পারবে মাংস কতটুকু। ঠিক আছে, ওটা আপনার চিন্তা করতে হবে না, আমি আমার মতো এডিট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, বাজারের সবচাইতে বড় গরু ভাই, ভাই ওই যে গলার কাছ থেকে খাসটার ছবি তোলেন, পুরা শ্রীদেবীর গলার মতো গলার খাস, হেভি লাগবে। আরে ভাই, আমার ছবি তুলতে দেন তো। চেয়েছেন কেন? আপনি গরুর ছবি পত্রিকা উঠাবো তো। উঠাবেন? তোলেন। কি ওই লোক কিছু কইবা?
চুপচাপ বসে রয়েছে যে। চা চা খাবো। একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনাকে দেখলে না আমার মার কথা মনে পড়ে। কি কি কইলা? আমারে দেখলে তোমার মার কথা মনে পড়ে যায়? আমার চেহারা কি তোমার মার মতো? মমতার কথা, আদরের কথা, এত যত্ন করে আমাকে কেউ চা খিলায় না। এখানে যত্নের কি দেখলা? আপনি কি সুন্দর করে চা তৈরি করেন, হাতে তুলে দেন, খুব ভালো লাগে বুঝেছেন। ওই লোক নাম কি? তোতা মিয়া। ও তোতা মিয়া, বাড়ি কোনখানে? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। এই হাটে আইছো যে কি করতে? ব্যবসা করতে আসছি। গরু বেচতে আইছো হ্যাঁ। না কারো লাগাইছো? না, বেচতে আসছি তো। এই যে এই হাটে সবচাইতে বড় গরুগুলা কার বলেন তো? আমার আমার গরু। বাপ রে, তুমি যে এত বড় গরুর ব্যবসায়ী, তোমার দেখলে তো মনে হয় না। তোমার চাই চিনি ঠিক আছে, তুমি কিন্তু চিনি কম খাও। এ কথা আপনার মনে আছে? 2 দিন চা খাইছো না তুমি আমার দোকানে? আমার মধ্যে কিছু দেখেছেন, এই জন্য আপনার মনে আছে। আর তোমার সাইজ সব ঠিক আছে তো? সব ঠিক আছে। অত কথা দরকার নেই, তুমি চাটা খাও, খাই ভাগো। শুনেন ভাই, আপনি 3-4 ঘন্টা পড়াইছেন, গরু কিন্তু আমি লাভ পাইছি, বেঁচে ফেলাইছি, বুঝছেন? তা আমার তো গরু কিনতে হবে আমাদের। না না, ধরেন 2 পয়সা লাভ পাইছি, বেঁচে ফেলাইছি। আপনার যদি গরু এখন তো লাগে, গরু অনেক আছে, লন দেখাই। আমার কিনতে হবে তো, কুরবানি দিতে হবে না? গরু যখন আপনার কিনা নেই লাগবো, লন কত গরু আছে একটা কিনা দেই, লন। দাঁড়ান আরে কি হইছে ভাই? এটাই তো, এটা আপনি যেটা মেমোস করে পাঠাইলেন। এই ভাই, এটা কি আপনার? হয়, এটা তো আমারই গরু। এটাই তো আমার এমএমএস করে পাঠালেন, 11 নম্বর ইয়াটা দেন তো ভাই। হয়, এটা তো এই গরু নিছে। এটা কি? আরে ভালো করে দেখ, এটা রে উল্টা করে ধরলে দেখ 33। গরু কি চিতইয়া খাড়ায়? ভাই ভালো হয়ে যান না ভাই, এগুলো আপনি একজনেরটা আরেকজনে তুলে পাঠাইছেন। এটা কি ও আপনার কাছে বেচার জন্য পাঠাইছে? হ্যাঁ, পেশার জন্য পাঠাইছেন। জামাইলা, তুই এটা কি করছিস? হ্যাঁ, তুই ছাগলের ব্যবসা করছিস, তুই গরুর দিকে নজর দিছিস কেন? তুই তো গরু চুর হয়ে যাইতেছিস। তোর কারা কইছিস না দেখছ? এই যে দেখতেছি আমার সামনে। আরে তোর ছবি, গরুর ছবি পাঠিয়ে দিছি, কি হয়েছে? তোর এই গরু তো 10 দিন 5 দিন 15 দিন পরে বেচা পারতি না। আর তুই বেচলে 16,000-20,000 টাকার উপরে বেচা পারতি না। আমি বেচছি 36,000 টাকা, 6,000 টাকা আমি দিতাম, 30,000 টাকা তোরে দিতাম। কি হয়েছে দালালি ভাই? ব্যবসা ছাড়, বুঝছস? এককালে সাইডে এটা দালালি কর না, দালালি আরেক জিনিস। আর তুই এই গরু চুরি করা কবে থেকে শুরু করছিস? চুরি কের দেখ, মুখে সামালতে কথা কইছিস, লাগামতে কথা কইছিস। ভাই কি হয়েছে? এটা আমার কি গরু। হয়েছে? আর হে ছবি পাঠাইছে। ভাই এটা বুঝা কোথা লন? থেকে শুরু করছেন আপনি? বুঝা লন? আমার বাড়ি কিন্তু এনে ভাই। আরে আমার গরু ছবি পাঠাইয়ে ওনারে পাঠাইছে। এই যে হের গরু, আমারও তো গরুর ছবি তুলেছে 2-3টা। এই আনসার ভাই, এই এক নিয়ে চলে যান, যান নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। ঈদের রাত বুঝছেন, এনে 12 রকমের লোক আছে, 12 রকমের ভেজাল হইবে বুঝছেন। আপনি ভদ্র লোক, মূল লোকে চলেন। এই সিরাজ মিয়া, তুতা মিয়া, তোমরা ওই রায়া জুইরা বইছ, কথাবার্তা কইবে সামাল দিয়ে কইবে, বুঝছো? এত উল্টা পাল্টা কথা কইও না। বেশ মার পারো না, ব্যবসা করা পারো না, ব্যবসা করে দিমু তাও নিয়ে আসবা না। চুপ করে বসে থাকো, আনসার নিয়ে যাও। কাপড় পিনতে বসে থাকো। এটা ঘটনা ঘটছে, আপনি বুঝতে পারেন না ভাই, আপনি তো সিনিয়র মানুষ। আরে হাটে হাজার হাজার মানুষ, সবাই কি এটা আমার পক্ষে চেনা সম্ভব? তুই কস কি এটা? আর ওরে তো আমি ভালো মনে করছিলাম, ও যে এরকম চোর বাইরে হইবে, হ্যাঁ আমি কেমনে বুঝবো? ভালো হয়ে আছে ভাই, আপনার সাথে আমার পরিচয় হয়ে ভালো হয়ে আছে। এখন থেকে আমাদের এক হয়ে থাকতে হবে, বুঝেছেন? আমি তো নতুন এসেছি, তাল পাচ্ছি না কো। চিন্তা করো না, চিন্তা করো না। ভাই চলেন, মেজাজ মুরজি তো ভালো না, ওই জোনাকির দোকানে চা খেয়ে আসি। জোনাকির দোকানে চা খান? আমি খাবো। ল ল। এ দেখিস তো, আসে গরুটা দেখিস না। চিন্তা করে না বুঝছো, এই তো চাষি আয় গেছে। কে বকুল ভাই ডাকছেন কেলা? এ হচ্ছে তুতা মিয়া বুঝছো। ওয়ালাইকুম সালাম। চিনি তো রে, এত বেশ করে তাগড়া তাগড়া গরু আছে। ওই তাগড়া তাগড়া গরু আছে দেখেই তোমার খবর দিচ্ছি। হ্যাঁ। এখন এক কাম করো, যে ওনার ওই গরুগুলা কেমনে একটু বেচা বিক্রি হয়, এটার একটু ব্যবস্থা করো বুঝছো। ওই অসুবিধা নাই। শুনেন ভাই, একটা কথা কই, এই যে বাজারে দেখতেছেন না লোকজন কম, গরু প্রথম প্রথম অনেক দেখছেন না, দেখছেন? এখন কিন্তু কমে গেছে। কেমনে কেমনে কমছে জানেন? তাই বলে কি গরু বিক্রি হইতেছে না? হইতাছে। এই যে মোবাইল দেখছেন, এই মোবাইল দিয়া গরুর ছবি তুলি,
ছবি তুললা এক মোবাইল তার এক মোবাইলে এমএমএস এর মাধ্যমে ছবি পাঠায় দেয়। ছবি পাঠানোর পরে মনে করেন ক্লায়েন্টে গরু পছন্দ করে, দাম দর করে। দাম দর করলে যে বকুল ভাই মোবাইলে ফ্লেক্সির মাধ্যমে টাকা আয় পড়ে। আর টাকা আইলেই তো মনে করেন যে আমরাও গরু পাঠাতে ঠিকানা মতো লগে কিন্তু গরুর মালিক যাইব, গরুর লগে যে যাইব হেরো ছবি দিয়ে দিই, সমস্যা নাই কা এখন। আর মানুষের ভাই সময় নাই কা, এখন সময় আছে কোন চোখাম ব্যাপার বকুল ভাই, এ কি শোনালেন আমাকে? আমি তো মনে করেন টাস্কি খেয়ে গেলাম। তাহলে তো কোনো টেনশন নাই, ঘরে বসে থেকে চোখাম করে ব্যবসা করব। বকুল ভাই আপনি একটু চাষি ভাইকে ভুলেন না, আমার একটা প্রবলেম হয়েছে বুঝেছেন। আমার বড় ভাই সিরাজ ভাই, আমার সিনিয়র ভাই, আমার কলিগ, গরুর কলিগ, ওর গরুগুলা বুঝেছেন একেবারে ল্যাংটা ল্যাংটা, ধাক্কা দিলে মনে করেন টপাক করে পড়ে যাবে। ভাই আমার গরু তো বেচবেন, সিরাজ ভাইয়েরও গরু একটু বেচে দেন না। কি কয় এই যে বকুল ভাই? শুনেন, এই যে শুনেন, এই যে দেখেন বুঝছেন, 1 লাখ টাকায় 2% আমরা কমিশন পাই। তাইলে আপনার ওই ওই চুটা ফাটা গরু বিক্রি হইলে 20-30 হাজার টাকা বেচুন, তাহলে কয় টাকা থাকবো কোন? লাভ হবে তো। আপনি টেনশন লিছেন কেন? আমার সিরাজ ভাই খুব ভালো মানুষ তো। ভাই আপনি একটু বলেন না চাষি ভাইকে ছবি তুলতে। আচ্ছা আচ্ছা চাষি এক কাম কর, হ্যাঁ যখন ভাই ব্রাদার তো গরুগুলো একটু দেখ বেচনের ব্যবস্থা কর, একটু ছবি টবি তুল যে মোটা তাজা দেখান যায় যেন। চিন্তা করেন না ভাই, ছোট হোক বড় হোক গরুর ছবি তুলুম, এমন ভাবে ছবি তুলুম না মিয়া মনে করেন যে গরু দেখা যাবে একেবারে তাগড়া পুরা। সিরাজ ভাইও কোনো সমস্যা হইব না। তাহলে বকুল ভাই জায়গা তাইলে উপকার করলে। চিন্তা করেন না। তাই তো দেখি সবাই গরুর কেন ছবি তুলছে, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপার। বকুল ভাই থ্যাংক ইউ ভাই, আপনি আমার বড় ভাইয়ের কাজ করলেন ভাই। চলেন চাষি ভাই, কোথায়? ও চলেন সিরাজ ভাইয়ের গরুর ছবি তুলবেন, আমার গরুর ছবি তুলবেন। এমনই বকুল হ্যাঁ ভাই। যা এই চলো। চাষি শুন, হ্যাঁ। এই ভালো করে ছবি লিস যাতে বড় বড় দেখা আপনি যায়। চিন্তা বুঝছো? করেন না বকুল ভাই। হ্যাঁ। চাষি ভাই আসেন। সিরাজ ভাই, সিরাজ ভাই দেখেন কাকে নিয়ে এসেছি, কোন মালকে নিয়ে এসেছি। এই মালের নাম হচ্ছে চাষি ভাই বুঝেছেন। ওই যে ওখানে যে ফ্লেক্সির দোকান আছে না, ফ্লেক্সি লোডের, আসলে কিন্তু ফ্লেক্সি লোডের দোকান না, ওই ঘটনার ভিতরে স্টোরি আছে। ওই ফ্লেক্সি দোকানে মনে করেন মোবাইল আছে, মোবাইলে ছবি তোলা যায়। ইনার হাতে প্রচুর কাস্টমার, ওই গরুর ছবি তুলে তুলে এই কাস্টমারের কাছে পাঠায়। তারপরে কাস্টমার গরুর ছবি দেখে যে গরু পছন্দ হবে সে খবাত করে মনে করেন হাটে চলে আসে, এখান থেকে টাকা তুলে গরু কিনে নিয়ে চলে যায়। হাসছই ভাই, আপনি ইয়ে করেন, হ্যাঁ আমাকেও একটু সাহায্য করেন না। দেখেন না কতগুলো গরু লই আড়ে খাড়াই রয়েছি। গরুর নাম্বার টাম্বার আছে? যে সব ঠিক আছে, একটু আপনিও আমাকে কয়েকটা ছবি টবি গরু তুললে একটু পাঠান না, বেচে টেচে দিতে একটু help। কিন্তু বিকৃত করে দেবো, আমার লাভ কি? হ্যাঁ আপনার কইতে হইবে। হ্যাঁ আমরা বুঝি না। বলতে হবে নাকি বড় ভাই, আমি আছি তো। না ভাই এরকম সবাই কয়। ছি ছি এরকম করছেন কেন? ছবি তুলতে যাচ্ছে, ছবি তোলেন, তারপর দেখেন না কি করে। সেটাই, কিন্তু গরুর মালিক তো আপনারাই। মালিকেরও ছবি লাগবে বুঝছেন, নাহলে তো আবার সমস্যা হয়ে যাবো। আমার কাস্টমাররা তো আবার যে গরুর মালিককে, আর উল্টা পাল্টা হয়ে গেলে তো ভেজাল লেগে যাবো। ভাই আপনি পুরা টেনশনলেস থাকেন, এটা আমার বড় ভাই, আমি হচ্ছে ছোট ভাই, আমি আপনার ছোট ভাই না, একই কথা। লাইন আসেন, টপাটপ ছবি তুলে নিই। আচ্ছা দেখি কিছু গরুর ছবি নিয়ে আনি। ভাই আমার এলো ইয়ে করতে হবে না, হ্যাঁ দাঁড়ান, মালিকেরও একটু ছবি দেখা উচিত না। থাকবে দাঁড়ান। খালেন আমি একটা পোজ দিয়ে এলেন। এরপর কি হলে বুঝছো, বাপ তো মরে গেল, মা ওই বাপের লাশটা জড়াইয়ে ধরে কি কান্দা, কি কান্দা, কি কান্দা। বিশ্বাস করো এই চোখের পানি ধরে রাখতে পারি, এত সুন্দর আছিল সিনটা। কিছুক্ষণ পর নায়ক এমন চেতা চেতলে স্লো মোশনে দৌড়ান শুরু করলো। যাইতে আছে, যাইতে আছে, যাইতে আছে, যাইতে আছে, যাইয়া এইরকম করিয়া ভিলেনের নলিটা ধরছে। পুরা সিনেমা হল কি মারা মারলে, কি মারা মারলে। এরপর বাংলা সিনেমায় যাওয়া, নায়িকারে উদ্ধার করলো নায়ক, ওই দিক দিয়ে মাও কামতে কামতে আইলে। তো এই সিনেমার মধ্যে কিছু একটা আছে বুঝছো, কিছু একটা আছে, কোথায় যায়, যেই কারণে আমার খুব ভালো লাগছে সিনেমাটা, খুব। সিরাজ ভাই আপনি আই লাভ ইউ পারলে ঠেকা ছবির কথা বলছেন না? আরে আমার বন্ধু দেশে থাকতে আসলাম বারবার করে বলেছিল মামুর উঠাই ছবিটা তুই দেখ, আমি দেখিনি কো, মিস করেছি। ঢাকায় এসেছি আর এই ছবি দেখবো না? আমি গরুর ব্যবসা লাটে যাক, আমি এই ছবি দেখবো। আমিও যাইতে চাই, কিন্তু দোকানে একলা রেখে কেমনে যাই, সেই জন্য যাই না। আর বিনোদনমূলক অনুষ্ঠান একা একা ভালো লাগে না। ও কক মুই আছি, তুমি একলা যাবা কেন? আমি আছি না,
আমরা আছি তো, যত টাকা লাগে আমি দিব, টেনশন লওয়ার কি আছে? এসে আমরা চুপ, টাকার গরম দেখো। একই তো কথা, বড় ভাই ছোট ভাই। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন যাইতেছো তখন তোমাদের সাথেই যামুনে, সমস্যা নাই, কিন্তু দোকানটা ঠিক আছে যামুনে। আচ্ছা শোনো, এক কাম করি, হেলে মোরা পরশু দিন চাই। কাল তো শনিবার, আরে মানুষ বেশি হইবে। পরশু দিন একটু হালকা পাতলা থাকবে, এনে আমরা যাই সিনেমাটা দেখি। হ্যাঁ ভাই, হ্যাঁ একটা গোপন কথা বলি। গোপন কথা? কি গোপন কথা কোন? আপনার দোকানে কি মেয়েদের সাজার জন্য জিনিস পাওয়া যায়? সবই তো মেয়েদের সাজ পোশাক, আমি কোনটা লাগবো কোন? আমি তো মনে করেন মেয়েদের জন্য কোনোদিন কিছু কিনিনি। কালকে আমি সিনেমা দেখতে যাবো তো আমার বান্ধবীকে নিয়ে। ও তাই কি 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 সাজার জন্য জিনিস লাগবে আমি পাইতে পারছি না। মনে করেন আমার দেওয়া জিনিস পরেই সে যাবে। আচ্ছা খারান, নিশ্চিন্তে খারান, আমি সব দিতেছি। চুরি হাতে পড়বে। হ্যাঁ হাতে বলুন। 222 টাকা দেওয়া লাগবে, 222 টাকা। আচ্ছা এগুলা থাক, খুঁজে এগুলা কাজে লাগবে। সিরাজ ভাই, আপনি ভুসির দোকানে কি ব্যাপার, ভুসি খান নাকি? ও আচ্ছা, তো রাতেও কি আয় ও দেই মাতারি গেছিস ব্যাটকাস কা ভাই আবার ব্যাটকাই, এই কম ব্যাটকা কত ক। কাল রাতে স্বপ্ন দেখেছিলাম ছবি দেখতে যাব না, আমি চেয়েছিলাম আমার চুড়ি, আমার আলতা, আমার পাউডার মেখে সে ছবি দেখতে যাবে গো। কেডা? জোনাকি। জোনাকি? তুই আর জোনাকি লাগিয়ে কেনছ? যা দিয়ে আয়। দিয়ে আসতে পারবো না কো। যা দিয়ে আয়, কেনছ দিয়ে আয়। আপনি দিয়ে আসবেন তো। ও ভালোবাসবা তুমি, আর তোমার সব কাম করিয়ে দিব আমি না? আপনি আমার বড় ভাই না, আপনি ছাড়া আর কেউ আছে নাকি? উপরে আল্লাহর নিচে সিরাজ ভাই, আপনারা ছাড়া আমি একবেলা খাই নাকি কোথাও? আপনি আমার বড় ভাই না, আপনি এই উপকারটুকু না করলে কে করবে ভাই? থো এন থো। থ্যাংক ইউ সিরাজ ভাই, থ্যাংক ইউ। মনে আমার অনেক বন্ধু এক কার্ড দেখি দিয়ে গেছে। জোনাকি আইতে আছি খারাপ। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার
জোনাকি ভালো আছো? আইজ আমার মনটা না খুব ভালো, এত ভালো। মার্কেটে গেছিলাম, তোমার লিগা কিছু পাউডার, সোনো, চুড়ি এগুলা কিনছি। কালকে বই দেখতে যাবো না সিনেমা হলে, তো এর লিগা ভাবলাম যে তোমার এগুলা তুমি যদি একটু সাজো এগুলা দিয়া, তাহলে তোমার আরো সুন্দর লাগবে। এগুলো আনছেন কেন? আমি কি আপনারা আনতে বলছি? ওরকম করো কা, এত শখ করিয়া কিনে আনলাম আর তুমি এগুলা কি কইতে আছো? কোনো দরকার নেই, এগুলো নিয়ে যান। রাখাবেন? চা তো খামো, কিন্তু তুমি এগুলা নেও। আপনি অন্য কাউকে দিয়ে দিন। আচ্ছা, তোমারই ইচ্ছা যদি হয় তুমি অন্য কাউরে দিয়ে দিও। আমার কাম, আমি তোমার লোককে নিয়ত করিয়ে কিনে আনছি, আমি এনে থুয়ে গেলাম। আর যেহেতু তুমি এখন আমার উপরে রাগ, আমি এখন চাটা না খাই, বুঝছো? যাই। সিরাজ ভাই, আজকে তো সিনেমার টিকিট কাটতে যাব। কি এর টিকিট কাটবি, রিয়াল না ডিসি? জোনাকি যাচ্ছে না আমাদের সাথে, রিয়ালের টিকিট কাটবো কেন? ডিসিটা কাটবো, ব্ল্যাকে লাগলে তাও কাটবো, ব্ল্যাক থেকে সংগ্রহ করবো। সিরাজ ভাই, একটা কথা বলি। কি ক? তো আজকে তো সিনেমা দেখতে যাচ্ছি, টিকিটের টাকা আমি দিব, যা খাওয়া লাগে আমি দিব। ভাই, জোনাকির পাশে আমাকে একটু বসতে দিবেন? তুই একটা আস্তারাম ছাগল, বুঝছো? তুই জোনাকির পাশে যে ববি, তুই ওর লগে কথা কইতারবি? কইতারবি যে তুই ওরে ভালোবাসো? না। তাই খামা খামা এই কথা আমার কম। তুই যা, এখন টিকিট কাটতে যা। ঠিক আছে। আমি দেখবো আনে, দরকার হয় এই সিনেমা হলে ঢোকার আগে তোর একটু সবাই দেবো আনে। ভাই, আজকে কিন্তু আপনি বলে দিবেন আমার মনের কথা। আপনি তাহলে পাশে বসেন, কিন্তু মনের কথা বলে দিন ভাই। তুই যা, দেখ। আচ্ছা, দেখি। ভাই, 3টা ডিসির টিকিট দেন তো, ভালো দেখে দিয়েন তো ভাই। কত লাগবে? ইস, এই হিরোর জায়গায় যদি আমি থাকতাম, যে ভিলেনরা কিভাবে পিটাইতে আছে দেখছো, আমিও কিন্তু ওইরকম পিটাইয়া তোমার উদ্ধার করতাম। সিরাজ ভাই, আপনি তো দেখতে দিতেছেন না, পরে কথা করবেন। আমার কথাগুলো তো একটু বুঝবা না? পরে কর, পরে পরে শোনো। চুপ কর। হ্যাঁ সিরাজ ভাই, এই টিকিট কাটার সময় তো কি কথা ছিল, আমি মাঝখানে বসবো। আজকে ওকে লাভ করি, সেটা আমি স্টেট কাটকে ভুলে দেবো। আরে ছাগল, আমি কি মাঝখানে হুদাহুদি বইছি? আরে বেড়া, এই যে এখানে এই যে নায়ক নায়িকারে কিরম করে ভালোবাসতে আছে, এটা তো আমার হ্যারে বুঝাইতে হইবে না, যে তুই ওরে ওইরকম ভালোবাসস। হ্যাঁ, এটা তুই বুঝাইতে পারবি না? তারপরে এই যে নায়ক ভিলেনরে পিড়ে নায়িকারে উদ্ধার করতে আছে, জান দিয়ে দিতে আছে, তুই যে ওর লগে জান দিতে পারবি, এটা ওরে কে বুঝাইবে? আপনি বুঝাবেন তো? ঠিক আছে, বুঝান। তাহলে আবার কথা কস কেন? সিনেমা দেখ। বুঝান। জোনাকি দেখছো, নায়ক নায়িকারে কি সুন্দর করে ভালোবাসতে আছে। আমিও কিন্তু তোমারে। চুপ করেন না, একটু দেখতে দেন। প্রেমের নাম বেদনা, সে কথা কি বুঝতে পারলে না? প্রেম। বলতা, এই তুই জোনাকির সামনে এরকম চিল্লাচিল্লি করতে আসিলি কেন, লাফালাফি করতে আসিলি কেন? আর আমি হের লগে কি কথা কই, হ্যাঁ তোর জানা দরকার কি? তোরে আমি তোর লগে হাত মিলাই নাই, কইছিলাম সোয়াই দিমু, সোয়াই দেই নাই। ভাই, হাত তো মিলিয়েছে, পুরো মনে করেন কারেন্টে শক দিলে। দেখেন লোম খারাপ হয়ে আছে। লোম খারাপ হয়ে আছে ভাই।
আমার কথা ওকে বলেননি, আমি যে ওকে লাভ করি বলেননি, আমার সম্পর্কে কি বললো ভাই একটু বলেন না। হ্যাঁ তোর না শোনাই ভালো। কেন ভাই? তুই লুঙ্গি পরে সিনেমা লেগেছিলি কা? আমি তো ভালো ড্রেস আনিনি কো। ড্রেস আনিনি কো? বেটা কোনো ভদ্রলোক এরকম লুঙ্গি পরে সিনেমা হলে যায়, তাও একটা সুন্দরী মহিলার সাথে সিনেমা দেখতে? ছাগল জানি কোথাকার। আমারে কি কইছে জানো, যে আমি নাকি ভদ্রলোকের মতো প্যান্ট শার্ট পরে গেছি, আর তোরে মনে হচ্ছে তুই গ্রাম গনে আইসস, কিচ্ছু জানোস না। এখন তুই বুঝছিল ড্রেস নাই বলে আমাকে এরকম করে খুঁটা দিল। ঠিক আছে, কালকে আমি গুলিস্তান ঘুরে 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 আমিও একটা ভালো ড্রেস পরবো। হ্যাঁ, তুই ভালো ড্রেস পরস, পচা ড্রেস পরস, আমি কিছু জানি না। আচ্ছা, একটু মাইয়া মানুষের লোককে এত কিছু করার দরকার আছে? হ্যাঁ, মাইয়া মানুষের মধ্যে কি পাস তোরা? প্রথম প্রেম বুঝতে পারছেন না কেন? আমি এখন ঘুমাইতে যাই, যাবি? না, ঠিক আছে, আমিও গুলিস্তান খুঁজে খুঁজে ঘুরে ঘুরে আমার জন্য একটা ভালো ড্রেস কিনবো। এই তো আমি হ্যাঁ মির্কি বেড়া মরছে নাকি এরকম করবা লাগছো? কি বলছেন এসব? মির্কি ব্রাম কোথা থেকে আসবে? আমার কাছে কিন্তু চামড়ার জুতা টুতা নাই, বুঝছো? তোমার যে নাকের কাছে নিমু। মহিলা মাসে গন্ধ পাচ্ছি। হ্যাঁ, কি বলছে? জুতা নিয়ে সিনেমার মধ্যে এরকম কোনো দৃশ্য আছে নাকি? কান্নাকাটির একদম চোখ টোক লাল হয়ে আছে রে। সিনেমা কোথা থেকে আসবে? কি বলছেন এসব? বয়স হয়েছে দেখছেন না, একটা ছোট মানুষের সাথে এরকম করে লাগছেন কেন? তুমি মোটেও ছোট না, বুঝছো? তুমি কি ফিডার খাও? তোমাকে দুইজনের ঘটনা ব্যাপার স্যাপার আমি সব আন্দাজ করতে পারি, বুঝছো? যাও, যাও। আপনি এক সেরিয়ে ট্রিটমেন্ট করান। হ্যাঁ, এই যে তোতা মিয়া চলে এসছে। আরে তোতা, তোরে তো হেভি সুন্দর লাগতে আছে। হ্যাঁ না নাকি? যেমন লাগতেছিল এমনই না। কালকে শাকিব খানের সে ছবি দেখলাম না, শাকিব খানের সেই ড্রেসটা তো যাতা কষ্ট করে গুলিস্তান থেকে কিনেছি। দেখো তো কেমন লাগছে। ছাগল, সাকিব খান পরছিলেন নিচে লাল আর উপরে হলুদ, তুই এটা কি পরছো? ওটা শাকিব খান का स्टाइल है, ये तोता मियां का स्टाइल है। ये तो पान खिलाओ फिल्मी। থাও জোনাকি, পরে কিছু কইও না জোনাকি, পোলাটা ভালো। এই এমএ এমএ না বসবো না, ওরকম করলো কে? এই নসল্লা করিস না এমএ। থ্যাংক ইউ। শোন, এই টাকাটা রাখ, আমি একটু বাথরুম দিয়ে আই। কত আছে? 10,000। বুঝোস না, লুঙ্গিতে টাকা থাকলে কোন সময় পড়ে টড়িয়ে যায়। তুই থো, হ্যাঁ আইতে আসি। জোনাকি আই, আমি একটু বুঝে এজো নাকি জীবনে আমাকে কেউ বিশ্বাস করেনি গো। 1 টাকা দিও, 10,000 টাকা দিয়ে গেল গো। বলো যে সবাই বিশ্বাস করে, বুঝছো? হ্যাঁ। তো তারে তোর গরুটা যা হইছে না, কাস্টমারে খাইতে যা মজা পাইবো। ভাই, চাষি ভাই, বল। ঘটনা তো ঘটে গেছে। আবার কি করো না, তোর তো খালি কাহিনী হয়। ওই সিরাজ ভাই আছে না, হ্যাঁ। সিরাজ ভাই আমার জানা জিগার দুষ্ট। সে সিরাজ ভাই কি করেছে জানেন? আমাকে 10,000 টাকা দিয়ে বাথরুমে গেল। চিন্তা করেন, এই তোতা মিয়াকে বিশ্বাস করে কে করে দিন 10 টাকায় দেয়নি, 10,000 টাকা দিয়ে বাথরুমে গেল। সিরাজে চিনস? ওই লোক গভীর জলের মাছ, আর তুই সিপদে মাছ ধরছস। আরে ছিপ দিয়ে মাছ ধরা লাগে নাকি? আমি একাই যথেষ্ট। নদীতে মনে করেন টবাক করে একটা ড্রাইভ দিই, ভেতরে ঢুকে যায়, খবাত করে মাছ ধরে উপরে তুলে নিয়ে চলে আসি। আরে বেটা, ওরে ডুব দিয়ে ধরলে হইব না, ওরে সিপ দিয়ে ধরতে হইব, সিপ। আচ্ছা হন, তুইও আমার ক্লায়েন্ট, ওইও আমার ক্লায়েন্ট, তোর মধ্যে আসলে কি হয়েছে এটা দরকার না। ও আমার লোকে ভালো খাতির, তোরও আমার লোকে ভালো খাতির, ঠিক না? ঝামেলা মিটাই ভালাইস। ঝামেলাই হলো না, ঝামেলা আবার কি করে মিটাবো? সিরাজ তো আমার বন্ধু। হ্যাঁ দেখ কি ঝামেলা পাকায় সিরাজে। সিরাজে তো তুই চিনস না। সেনার দরকারও নাই কো। শোন, জোনাকি বিবি, তোমার চায়ের কথা মনে হইলো, বুঝছো? থাকা বললাম নাকি চুম্বুকের মতো বললাম, এক কাপ চা দেন। তোমার হাতে চা না খেলেও চা আমার ভালোই লাগে। জোনাকি বিবি খুবই সুন্দর লাগতেছে, জবরদস্ত।
লাল চা দিলে ঠিক আছে, তোমার হাতের গরম পানি মজা। চিনি কম দিছো, ধরো আর একটু চিনি দিয়ে দাও। সোনাকে বিবি লো আজকে সিনেমা দিকে 9টা থেকে 6টা। আমরা এত সাহস হলো করতে আপনি মানে সিনেমা দেখতে যাইতে করেন আপনার সাথে? আমার সাথে গেলে অসুবিধা কি, সমস্যা কি? হ্যাঁ নিজে চেহারাটা আয়না দিয়ে দেখছেন যে আপনার লগে আমি সিনেমা দেখতে যাবো? তুমি তো ভালো কথা না দাও তাড়াতাড়ি, আমি চেহারা দিই তোমার সামনে। হ্যাঁ না নাই, তাহলে এক কাম করো, তুমি আমার দিকে তাকাও। তোমার চোখের যে পুতুলি আছে না, এনে আমার দেহুন কেমন দেখা। আমরা চা খাইলে জানতাম না এখানতে, আমরা চা খাইলে এখানতে যান। ও অগর সাথে যখন সিনেমা দেখবো তখন কোনো জামালা না, আর আলতা কিনে দেয়, সুনো কিনে দেয়, কেরল লাভলি কিনে দেয়, তাই না, পাউডার কিনে দেয়, খুব ভালো লাগে। এই রানে কি কইলেন? আপনারা এত সাহস করতে হইলো, আমি আপনারা আজে বাজে কথা কইতেছেন। আমি কার লগে যাই সিনেমা দেখতে? কে আমার সোনা পাউডার কিনে দেন? সিরাজার তুতা কাকে লগে যাই? হ্যাঁ কইছে আপনারে? তোমার কি ধারণা আমি কিচ্ছু জানি না, কিচ্ছু দেই না, আমি চোখে সুপার গুলো লাগিয়ে রাখি না, দূরে থেকে আমি সব দেই, বুঝছো? হ্যাঁ কি কইছে আপনারে? জোনাকি বিবি অগো যেরকম ভাঙ্গিয়ে খাও ওরকম আমারও তুমি ভাঙ্গিয়ে খাও, এটা আমার খুব ইচ্ছা, বুঝছো? অগো কাছ থেকে যদি তুমি 10 টাকা খাও, আমার কাছ থেকে 20 টাকা খাইবে, এ আশাই তো তোমার কাছে আমি আহি। আপনি চা খান, চা খাই অহন্তর চলে যান হেনতনে, আমি কিন্তু লোক জড়ো করে দিব। জান জান কইতেছি, তোমাদের জন্য বুঝছো, তোমাদের জন্য ওই জামাইল্লা, ওই জামাইল্লা এই হাটে এত দিন রয়েছে, কোনো দিন আমার মুখ তাকাইতে পারে নাই। আমি তার লগে একটা কথা পর্যন্ত কই নাই। আমার দোকানে আসছে চা খাইতে, আমি এমন চা দিছি না খায় চলে গেছে। তোমাদের জন্য তার লগে কথা কইতেছে, সে এসে কয়ে গেছে আমার এসব কথা। যাও তোমাকে আমি আর চা দিব না, তোমরা আইবা আমার দোকানে, বইবা, চা খাইবা, চলে যাবা। সিনেমা দেখার কথা তোমরা কইছো, হেল লাগে সে আমার কাছে এসে কইছে। গল্প দিছো না, কেন দিছো? এই আমরা কইতে যাবো কা? তোমরা কইছো, নালে হেই কেমনে জানলো আমি যে সিনেমা দেখতে গেছিলাম? গল্প দিছো, আমি নাকি তোমাকে ভাঙাই খাই? কোন দিন আমি তোমাকে ভাঙাই খাইছি? ওই কস থাকেন, কস। কে বলেছে? কে? জামাইলা, জামাইলা তো কইছে আমি নাকি তোমাকে ভাঙাই খাইতেছি। জামাইলা বলেছে? আরে আমার টাকা আছে, আমার মন চাইছে, আমি তোমাকে টিকিট কেটে সিনেমা দেখতে নিয়ে গিয়েছি, আমরা একসাথে খাবার খেয়েছি, আমি তোমাকে চুরি সিধা কেনার টাকা মামার কাছে দিয়েছি, তাতে কি হয়েছে? টাকা গরম দাও, টাকা কি তোর একলার আছে? আমি টাকা খরচ করি নাই? না করেছে, করেছে, বড় ভাই করেছে, সিরিয়াস ভাই হ্যাঁ, করেছে। তোমরা যেই করছো, যাই করছো, যাচ্ছে লাগবো না, যাও। তোমাদের ইচ্ছা ইচ্ছা দিছো, আমি আর নিমু না কিছু। যাও যাও, আমি তোমাদের চাও খাওয়াই না আজকে। তোমরা আইবা, চুপচাপ চা খাইবা, চলে যাবা। সিরাজ ভাই এই জামাইল্লা কমবে হচ্ছে গদিত বসে আছে। লয় দামড়াটারে এখনই গিয়ে ধরি। যাও সিরাজ ভাই। জামাইল্লা তোরে আমি খাইছি আইস। এটা সরা কে সরাবে কেন? কি হইছে? তুই জোনাকিরে কি কইছস? তাহা কি হুকি করে গেছে, জোনাকি রে কি কইছে? এই আস্তে, মানুষ শুনবো না বেটা। কি কইছস তুই? ক কি কইছস? তুই এরকম লাগাই দিছিস এই তাহলে? জোনাকি তো শালি না বউ। এই চুপ, মানছে শুনে লাইবো না। হ্যাঁ? ছাগল বেশি দিকে তাই আমি ছাগল হয়ে গেছি, আমি কিচ্ছু বুঝি না। তুমি জোনাকি রেলে আমরা খাও, আসলে যাও না। একদম চুপ। জোনাকির সাথে সিনেমা দেখ, কত ফষ্টি নষ্টি করো, সবই তো আমার কান দেয়, কানে আয় না। কিন্তু আজকে একদম বাড়ি দিব এই এককালে মাইরে আলাম, চুরি কিনে দেয়, গয়না কিনে দেয়, কাপড় কিনে দেয়, জোনাকি রে জামাইল্লা আবার এককালে পিটা মাইরা লাম আজকে তোরে। তোর কত বড় সাহস, ডাইনাত বাড়াইলি আমার বাড়ি সাবার, তুই এই আমার দেশে খাড়িয়ে তুই আমার জারিপট্টি মারস। লঞ্চের সাথে করে ঢাকা শহরের নাম দোস্ত তাল পাস না, লঞ্চের সাথে করে পাঠাই দেবো। দুদিক থেকে উঠেছে, ও লঞ্চে চলে এসেছে, আমি এবার আমার দিকে চা, আমার দিকে চা। করস তো বেটা ছাগলের ব্যবসা, ছাগলের ব্যবসা করিতে কি? করতে করতে ছাগল হইয়া গেছস। ও তোর ধারণা তুই মনে করছস আমি বরিশাল দিয়ে আইছি দেখে কিছু করতে পারবো না? আমি কিন্তু ডাহাইতের পোলা এককালে। এই শোন, যারা পারে তারা এরকম চিল্লায় না। আমি ছাগলের ব্যবসা করিতে কি? তুই কি মনে করছিস আমি ছাগল হয়ে গেছি? তুই জোনাকি রে লইয়া, তুই জোনাকি রে লইয়া ছিল। আপনারা গুতাগুতি করেন কা? আপনি আবার আইছেন কোন মেয়ে দিয়ে? চিন্তা করলাম আপনারা হাসিল এবার মারামারি করতে আছেন নাকি, এরপর নে মুই আইছি। আমরা তিন ভাই একসাথে লাচ্ছি লুচ্ছি কুস্তি করছি, আনন্দ করছি, তা আপনি কেন আপনার মাঝে ঢুকতেন না? ভাই আপনার ভাই লাগে নাকি? তোর আমার কোন কালিলা ভাই লাগে? ওর বাড়ি বরিশাল, ওর বাড়ি রাজশাহী। ওর আমার ভাই বোকা? হ্যাঁ, তোর আমার ভাই কে? ওই যে ঘটনা লই যে জোনাকি আছে। চুপ, জোনাকি রে এই চুপ। ওই যে সাব আছে জন্য কি? হ্যাঁ, এই একদম জনকের চুপ। কি হইছে? তোরে আমি সন্ধ্যার সময় আজকে পাইয়া চিপাই একদম বইরা দেবো খারাপ। যা যা যা। জিগি হইছে, লালাই উঠছে জিগান এখন। আরে যা। সিপার কি? আরে ভাই জানতো
এই গরুটার ছবি আমি আপনার মোবাইলে করে পাঠাইছিলাম, বুঝছেন? এটা কিন্তু খুব ভালো গরু, বাচ্চা গরু। আপনার এটা খুব ভালো হবে, আপনি শিল্পী মানুষ, আপনার দেখেই আমার ভালো মনে হয়েছে, এই জন্য আপনার আমি ডাকছি। আপনি এখন কয়েন এটা কত দেবেন? এই গরুটাই তো না ভাই, কাস্টমারটা কি কিছু ভাই চেপেছে, হাঁকা চেপেছে। তো যা, আমার আবার এই যে কইয়া যাইতে হইবে নাকি? আমি কি বাথরুমের কন্ট্যাক্ট লইছি? দোকানে টাকা আছে তো, টাকাটা রাখো তো, রাখো 5 লাখ আছে, রেখে দাও। ধরো ধরো। এত টাকা গুনিয়ে দেছো? তোমার কাছে টাকা আবার গুনবো নাকি? রাখো না, চেপে যাচ্ছে। ভাই শোনেন তো, হাসিম গরুটা একটু দেখিস না। তাহলে এটা ভাই আপনি এখন যান, আমি দোকান বন্ধ করে দিতেছি, আজকে গরু বেচবো না। কি বলেন? যান 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 তো, আমার অন্য কাম আছে, যান যান না। সিরাজ ভাই, মামা সিরাজ ভাই কোথায়? সিরাজ ভাই কোনে আমি বলবো কি করে? তুমি দাঁড়ায় আছো সিরাজ ভাইয়ের জায়গায়, সিরাজ ভাই কোথায় তুমি সেটা বলতে পারবে না? আরে আমি বলবো কি রে, সিরাজ মিয়া গরু বেচে গেছে আজকে 3-4 দিন আগে, সে কিছুক্ষণ আগে টাকা নিয়ে এসে চলে গেছে দেশে। ফাপড় দিচ্ছ কেন? আরে ফাপন নেওয়া কি আছে? হ্যাঁ তুমি সিরিয়াসলি বলছো নাকি? এই আরে যান যান, পাও ফসল পাইলেন না মিয়া, আমার ঝামেলা করেন না কাজের সময়। ভাই 5 লাখ টাকা দিয়েছিলাম ওর কাছে, 5 লাখ টাকা দিয়ে আমি বাথরুমে গেছিলাম, সিরাজের কাছে আমার গরু বিক্রি করার টাকা। সিরাজ কি সত্যি সত্যি চলে গেছে নাকি? তা আমি বলবো কি করে? ভাই ফাপড় দিচ্ছে না তো? আরে না ভাই, যান যান। কত আগে সিরাজ গিয়েছে? এই কিছুক্ষণ আগে সর্বনাশ হয়ে গেছে, আমি কি করবো? মা মা, আমি এখন কি করবো? হাসিলেন হাসিলেন। ও দুদু খারাও, কি হয়েছে? কান্দকা? আমাকে সর্বশান্ত করে দিয়েছে। এই মুখ আমি আর কোথায় দেখাবো? আমি কোথায় দেখাবো? মানুষকে বিশ্বাস করা কি পাপ? আমি সহজ বলে কি এরকম হয়েছে? চাইছে আমি সহজ বলে কি এরকম সবাই করবে আমাকে? আরে এই বাজারে কেউ কারো বিশ্বাস করে? ঠিক আছে, মই মোর কামে যাই। ইমর দিয়া হ্যাঁ অমুতার গেছে গা, এখন এই যে পেন্দিবে লাগছে। আরে কয়দিন আগে জানেন না, এই যে জোনাকি, ওই যে ঘন্টি দোকানে চা বেচে, এই যে জোনাকি জোনাকি, হ্যাঁ 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 জোনাকি, হেল লিগে আমারে কি গুলা কইলো। আমি তখন কি করলাম জানেন? আমি মনে মনে খালি কইলাম, আল্লাহ তুমি দেখো যে এই যে অন্যায় ভাবে কথা কইলি এর বিচার তুমি করো। আল্লাহ ইমন বিচার ইমন মাইর দিছে, একবারে জন্মের দেওয়া দিয়ে দিছে। সারা দিন দাবার পুটু 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 গস চালা। আন বুঝ, এই যে গরুগুলো এলাকা থেকে আনছে, কেউ 2000, কেউ 3000, কেউ 5000 এরকম দিয়ে আনছে। তার মানে কেউ 30,000, কেউ 25,000, কেউ 40,000 এরকম পাইবো। আমি দিছি। এখন কি করবো? মুনি ফিটিং খাইছে আল্লাহর বিচার, বুঝছো? আল্লাহর মায় একবারে আমার মনে করে যে হার গরুর জন্য মারে, এমনি করে মারো। হালারে কি আপনি হুদা আপনি কইছেন? আমি এই হালারে কইছি। আন কান্দস কে? এই ভাই আমিও কইছি আরে যে সিরাজটা ভালো না, ওদিন তো আল্লাহকে দেখা হইছে আমার, আর গরুটা দেখতেছিলাম আমি, ওই আইছে সাকিব খানের মতো পোশাক পইরা। আমি কইছি যে দেখ সিরাজটা কিন্তু গভীর জলের মাছ, অর্থাৎ সাবধানে থাকিস। কথা মনে নাই আমার, কি কমো আমি আর? ওই চাষিয়ে কইছে, আমি কইছি, জামাল ভাই কইছে না তোরে? আন কান্দস কেন? এই তুতা, এই বেটা কই যাস তুই? এখন কাঁদতেছিস কেন? এখন কাঁদতেছিস কেন? হ্যাঁ, 5 লক্ষ টাকা হুট করে একটা মানুষের 5 লক্ষ টাকা দিয়া দেয়? কি করবো? বিশ্বাস করে 10,000 টাকা দিয়েছিল তো। বিশ্বাস করতে কে কইছে তোরে?
আমার মন তো মানে না, আমি একটা সহজ সরল মানুষ, মানুষকে টবাক করে বিশ্বাস করে ফেলায়, সে কি আমার অপরাধ? চাপাক করে বিশ্বাস করে ফেলায়। এখন বস 5 লাখ টাকা পাবি কই তুই? কই থেকে পাবো? মানুষের থেকে গরু ধার নিয়ে, মানুষের থেকে গরু নিয়ে এসেছি হাটে বিক্রি করার জন্য। ওই টাকা 5 লাখ টাকা নিয়ে আমি ফিরতে না পারলে মানুষ তো আমাকে ঢুরে ঢুরে গর্ত থেকে খুঁজে বের করে মারবে। আমি ফিরবো না গো, আমি ফিরবো না। তাহলে কি করবি এখন? কি করবো? গরুর গোবর পরিষ্কার করবো, হাট ঝাট দিব। 5 লাখ টাকা না হলে আমি ফিরার কোনো মুখ নাই গো। এই বলো। আমার বলদ লাগবে। আমি বলদ গরু বেচি না গো, আমি ষাঁড় গরু বেচি। তুই আসলে একটা বলদ। আমি চালাই চায়ের দোকান, আমি বলদ গরু দিয়ে কি করতাম? হ্যাঁ শোন, আমার চায়ের দোকানের জন্য একটা বলদ লাগবে, বলদ, বুঝছো? লাগবে নাকি? হ্যাঁ আমি আছি তো, বিশ্বাস করো 5 লাখ টাকা সুখ নাই কো আমার। কি করতে হবে বলো না? চা বানাতে পারোস? চা বানাতে পারি না মানে? বানাবো চা, দেখো না কি করে বানাই। আমার চা যদি খায় মানুষ জলে লাইন পড়ে যাবে। আচ্ছা চা কি করে বানাতে হয়?